ভৌতিক পার্টি পর্ব 2। ছাদের উপর কুয়াশা ঘোরাঘুরি করছে, আর বাড়ির চারপাশে শুধু নিঃশব্দতা। গত রাতের অদ্ভুত ভৌতিক পার্টির কথা কেউ কাউকে বলতেও সাহস পাচ্ছে না। সেদিনের সেই ছায়ামূর্তিটা, যেটা আয়নার সামনে নেচেছিল, তা যেন চোখে ভাসছে এখনো। তুহিন, যে সব সময় যুক্তি দিয়ে সব ব্যাখ্যা করার চেষ্টা করে, এবার চুপচাপ। সে বারবার আয়নার দিকে তাকাচ্ছে, যেন ভেতরে কিছু লুকিয়ে আছে। এই আয়নাটা কি বদলানো যাবে না? তন্ময় বলে উঠল। না, এটা ঠাকুরদার স্মৃতি। কিন্তু এটা নিয়ে কিছু একটা সমস্যা আছে, বলে উঠল তুহিন। রাতে আবার সেই পার্টির ভাব। সবাই আবার বসে গিয়ে হালকা আলোতে গান চালিয়ে দেয়। হঠাৎ করেই আয়নাতে এক একজনের প্রতিবিম্ব উল্টোভাবে নড়তে থাকে, অথচ আসল কেউ নড়ছে না। হিমশীতল বাতাস যেন ঘরটাকে ঘিরে ধরেছে। আয়নায় দেখা গেল এক নারী মূর্তি। সাদা শাড়ি, এলোমেলো চুল, তার ঠোঁটে এক অদ্ভুত হাসি। তুহিন ধীরে ধীরে আয়নার কাছে যায়। হঠাৎ তার প্রতিবিম্ব তার গলা চেপে ধরল। সে চিৎকার করতে গিয়ে মুখে হাত চেপে ধরে নিজেরই প্রতিচ্ছবি। সবাই হতবাক। তন্ময় এক ঝটকায় আয়না ভেঙে ফেলে। মুহূর্তে ভেঙে পড়ে কাঁচ, আর সাথে সাথে এক বিকট আর্তনাদ শোনা যায়। তারপর নিঃশব্দ। ঘরের বাতি জ্বলে উঠে আবার। আয়না নেই, ছায়াও নেই, তবে তুহিনের গলায় গভীর লাল দাগ রয়ে যায়, যেটা আজও যাচ্ছে না।